আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকের শহীদ সুলাইমান শাহর ভিডিওটার দ্বিতীয় ভিডিও প্রকাশ করা হবে। ওনার 4জন পীর ভাই ছিলেন, ওনার সঙ্গে বয়াত হয়েছিলেন। কোন কোন জেলায় আছে তার পরিচয়পত্র এবং ওনার স্ত্রী ছিলেন সহধর্মিণী, ওনার কিছু বক্তব্য। তো প্রথমে আমি যাই বরিশাল ঝালকাঠি জেলা, নলছিটি থানা, কাকলিয়া ইউনিয়ন এবং অলিপুর গ্রাম। সুলাইমান শাহর বাবার নাম ছিলেন আব্দুল হামিদ খান, ওনার মাতার নাম হামেদা খানম। উনি বরিশালের সন্তান, উচ্চ শিক্ষিত। ওনার আগের ভিডিওতে প্রকাশ করা হয়েছে। এবারকের ভিডিওয় ওনার 4জন পীর ভাই। একজন পীর ভাই কাশেম চিস্তিয়া, ওনার মাজার মহেশপুর থানা, ঝিনাইদহ জেলায় আছে। আর একজন ওনার পীর ভাই আজিজ মস্তান, ঈশ্বরদী থানা, পাবনা জেলায় আছে, ওনারও মাজার আছে। রাকাল শাহ নামে ওনার একজন পীর ভাই, ওনার জীবননগর পিয়ারাতলে ওনার মাজার আছে। আর আরেকজন তার পীর ভাই ওনার রাজশাহীতে টুনুমিয়া নামে ওনার মাজারও আছে। তাই আমি ওনার 4জন পীর ভাইয়ের কথা পরিচয় দিলাম। আর ওনার স্ত্রী এবং সহধর্মিণী, উনি বিয়ের আগে ওনার ভক্তবিন্দু আশেকান জাকেরান সবাই দাবি করল, বাবা আপনার তো একটা ফরজ বাদ রইল, আপনি ফরজটা আদায় করবেন না? উনি ভক্তদের বলল যে বাবা, আমি যে বিয়ে করব আমার তো কোনো ছেলে সন্তানের দরকার নাই, তোমরা বাবা বলি ডাকো, কারণ আমার শহীদি দরজা, আমার তো কোনো আওলাদের প্রয়োজন নাই, কিন্তু ফরজ অবশ্যই বাকি। তাই উনি চিন্তা ভাবনা করলেন এবং ভক্তদের নির্দেশ দিলেন। তাই ওনার বিয়ের জন্য ওনারই ভক্ত ছেলে, ওনারই ভক্ত মেয়ে, ওনাদের বাড়ি জীবননগর ছিলেন। ওনার মেয়ের নাম ছিল আয়নামতি, উনিও সুলাইমান শাহর ভক্ত। উনি বিয়ের প্রস্তাব যখন দিল তখন ওনার বললেন যে বাবা, আমি বিয়ে করতে পারবো, কিন্তু আমি কোনো ছেলে সন্তানের দিতে পারবো না, কারণ যে আমি তো শহীদ হব, তোমাদের আগেই আমি প্রকাশ করেছি। আমার যদি ছেলে সন্তান হয় তাহলে আমাকে কেউ বাবা বলে ডাকবে না। তাই আয়নামতি তিনি নিজে বললেন যে আমি বিয়ে করব, আমার ছেলে সন্তানের দরকার নাই। কেননা উনি সুলাইমান শাহ সম্পর্কে, উনি সুলাইমান শাহর হাতে বয়াত গ্রহণ করেছিলেন, উনি রাজি হলেন। তাই ওনার সঙ্গে ভক্তবৃন্দ আশেকানের মাঝে আবারও সুলাইমান শাহ বলল, আমি বিয়ে করতে পারি, তুমি রাজি হয়েছ? আমি কিন্তু ছেলে সন্তানের দাবি করলে আমি কোনো রকমই সম্ভব আমার দ্বারাই হবে না। উনি রাজি হলেন। রাজি হওয়ার পরে ওনার বিয়ে হলো। ওনার বিয়ে হয়েছিল মুন্সিগঞ্জ জেলার থেকে, কেননা ওখানে উনি যাওয়া আসা করতেন। আয়নামতিরও কিছু আত্মীয় স্বজন ওই দেশে ছিল। সেখান থেকে তাকে বিয়ে হওয়ার পরে তিনি আবার গোলাপনগর অবস্থান করলেন। আয়নামতি সহ কিছুদিন পর আয়নামতি, সে একজন মেয়ে মানুষ, সে সন্তানের জন্য উদ্বিগ্ন হয়ে পড়লেন।
ঝামেলা সৃষ্টি করতে লাগলেন। ঝামেলা সৃষ্টি করতে লাগলেন। এর মাঝে উনি বারবার ওনাকে প্রস্তাব দিলেন। উনি বললেন যে তোমার সঙ্গে আমার যে ওয়াদাবদ্ধ আছে এবং তুমি যে আমাদের সঙ্গে ওয়াদা করেছো, আমার সম্ভব না। উনি যখন আরও উদ্বিগ্ন হলেন, তখন উনি চলে গেলেন হলো মুন্সিগঞ্জ। সেখানে যাওয়ার পরে ওনার শরীয়ত মোতাব, ইসলামিক মোতাব এবং ভক্তবিন্দুদের সবাইকে বললেন। তার ভারতবর্ষে অনেক ভক্তবিন্দু তারাও আসতেন, তাদেরও বললেন যে সম্ভব না, কেননা আমার এই শহীদি দরজা আমার গুরুর নির্দেশ, তার কারণের জন্য আমি কোনো ছেলে সন্তান যে ওয়াদা বরখিলাপ করে সম্ভব না। তাই উনি মুন্সিগঞ্জে তার 3 মাসের খরচ, খাদ্যখানা এবং কাপড় চোপড় এবং যাহা কিছু মহারণা ছিল সমস্ত পরিশোধ করলেন। আরও অর্থ কিছু বেশি করে দিলেন। দেওয়ার পরে তাকে আলাদা সেপারেট করে দিলেন এবং তাহাকে বললেন যে আমি শহীদ হওয়ার পরে তুমি এই জিনিসটা বুঝবা, কারণ যে লক্ষ লক্ষ মানুষ আমার কাছে আসবে, আমাকে বাবা বলে ডাকবে, কেননা সে হিসাবে তুমি তখন এই জিনিসটা বুঝতে পারবে। ওনাকে আরও ভক্তবিন্দুদের নির্দেশ দিলেন যে তোমরা কোনোদিন আর ওকে মা বলে ডাক স্বীকার করবে না, তোমরা কেহই মা বলে স্বীকার করবে না। সে ওনার কাছে বয়স ছিল, সে হিসাবে ওনাকে তোমরা পীর ভাই বলে শ্রদ্ধা করতে পারবা। আমি শহীদের পর উনি যেন আমার রওজায় আসলে আমার রওজায় না উঠে, একটা ঘরে তাহাকে জায়গা দেবা, সে ঘরে থাকতে পারবে এবং তাহাকে তোমরা দেখো, খাদ্যখানা দিও, কিন্তু সেজন্য আমার রওজায় ওঠে না। তারপরে সুলেমান শাহ শহীদ হলেন। 26শে মার্চ যুদ্ধ শুরু হলো। 12ই এপ্রিল পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে তার ভক্তবিন্দু সহ শহীদ হলেন। শহীদ হওয়ার পরে ওনার মাজার হলো। সুলেমান শাহর স্ত্রী আয়নামতি, তার রূপ চেহারা আমি হয়তো মুখে বললে হবে না, যারা দেখেছে এই ইউনিয়নের বহুত মানুষ দেখেছে, এখনও বহুত মানুষ জীবিত আছে, তারা উপলব্ধি করতেন। এবং উনি যে বাণী দিয়েছেন, কেননা আমরা দেখতে পাই, আমরা নিজে স্বচক্ষে দেখছি, উনি আসতেন রওজায়, ওনাকে একটা ঘর দেওয়া হতো, সে ঘরে উনি থাকতেন। লক্ষ লক্ষ মানুষ আসে, উনি খালি কাঁদতেন যে আমি কি ভুল করেছি, আমি যদি ওনার কথা বাক্য যদি মানতাম তাহলে আমার এই দুর্গতি হতো না, কারণ লক্ষ লক্ষ মানুষ আমাকে মা বলে ডাকত। আমি এমন একটা ভুল করেছি যা আল্লাহ আমাকে ক্ষমা করবে না। একজন মহান ওলি, উনি আমি এতদূর বুঝতে পারে নাই, কেননা আমি সে সময় আমার বয়স কম, তাই আমি ওনার সঙ্গে দীর্ঘ সময় কথা কইছি। উনি ওরসের সময় আসলে ওনাকে রুম দিত, সেই রুমে ওনার সঙ্গে আমি অনেক সময় দীর্ঘ সময় কাটাতাম এবং কথাবার্তা করতাম। উনি খুবই কান্নাকাটি করতো। উনি একদিনকে আমাদের বাড়িতে আসছিল, কারণ আমার বড় ভাই হারুন রশিদ বিশ্বাস, তিনিও সম্মান করতেন ওনাকে। আরও একটা কথা, উনি 3 জন ভক্ত জীবিত থাকতে বাণী দিয়েছিলেন 3 জন ভক্তকে, যে তোমাদের কিন্তু শহীদি দরজা। একজন মানুষকে বলেছিলেন, তার নাম ফজলুল হক ফজল সাহেব, উনি মোকারমপুর বাড়ি,
ওনার ফকিরাবাদ গ্রাম, ওনাকে বলেছিল, বাবা তুমি কোনোদিন জনপ্রতিনিধি হয় না, জনপ্রতিনিধি হলে পরে তুমি শহীদ দরজা হবে। তার মাঝে এই মোকাররমপুর ইউনিয়ন ভেড়ামারা থানা এমন এক সময় কিছু বাহিনী লোকের জমি দখল করে লিয়া, বই কাড়ি লিয়া, টাকা পয়সা লিয়া, নদী পথে ছিনতাই করে লিয়া চরম আকারে মানুষ বিফল বেহাল হয়ে গেলেন। ওনার নাম ফজলুল হক ফজল মস্তান উনি ডাকতেন, কারণ উনি পাগলদের ভালোবাসতেন, পাগলদেরই উনি থাকতেন। এই ইউনিয়ন বাসীর চাপে উনি চেয়ারম্যানে দাঁড়ালেন। চেয়ারম্যানে দাঁড়ানোর পরে উনি নির্বাচিত হলেন, কিন্তু উনি চেয়ারে উনি বসতে পারলেন না, কেননা গুরুর বাক্য ছিল। কারণ উনি 12 দিন, 3 মাস পরে উনি চেয়ারম্যানের চেয়ারে বসেন। উনি 12 দিন থাকতে কিন্তু দুষ্কৃতীর হাতে নির্মমভাবে হত্যা হলেন। তাই ওনার বাক্য প্রমাণ। আরও বাংলাদেশের আরও 2 জন ভক্ত আছে হয়তো জীবনের মধ্যে, আমি সেটা এখন খুঁজে দেখাতে পাচ্ছি না, কারণ সঠিক কথা তো আমি তার ঠিকানাটা বা তার নামটা পরিচয় দিতে পারছি না, কারণ জীবনের মধ্যে তার আছে। আরও আমি বলতে চাই যে দরবার শরীফে উনি বাণী দিয়েছেন ওনার সংবিধান অনুযায়ী, এবং মানুষকে ওনার সংবিধানে আছে যে দরবারে যারা প্রধান খাদেমে থেকে যারা যতদিন লোক খাদেমের দায়িত্ব পালন করবেন, তাহারা যদি কোনো এই দরবারে মুরিদ করার চেষ্টা করে বা মুরিদ করে, তারা এই দরবারে থাকতে পারবেন না। তার জীবনীতে আছে, সাক্ষ্য প্রমাণ আছে। আরও একটা কথা, যে অর্থলোভী কিছু মানুষ আছে, এবং আরও বলা আছে যে কেউ যদি নারী ঘটিত ব্যাপারে দরবারের মধ্যে থাকে, এই দায়িত্বপ্রাপ্ত লোকের মধ্যে থাকে, খাদেমের মধ্যে থাকে পরিচালনায়, তাদেরকে দরবার থেকে বাইরকে দেওয়া হবে, কিন্তু তার আইন কাঠামো কোনো মানা হয় না। তাই আমি দেশ ও জাতির কাছে আকুল আবেদন, কেননা 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন, এর মাঝে শহীদ সুলেমান শাহ এবং 6 জন ওনার ভক্ত আছে ঘুমিয়ে এই গোলাপনগর মাটিতে। তাই আমি সংক্ষিপ্ততে আমি বলতে চাই, বরিশাল জেলার বিভাগের সাংবাদিক ভাই, ঝালকাঠি জেলার সাংবাদিক ভাই, নলছিটি থানার সাংবাদিক ভাই, তাদের কাছে আমি আর আকুল আবেদন, আপনাদের জেলার সন্তান এই গোলাপনগরে ঘুমিয়ে আছে, আপনারা আসেন, দেখেন এবং জাতিকে দেখান। কেননা জাতির কাছে যদি দেখান আপনার বিভাগের সন্তান, গৌরব আপনাদের, কিন্তু আমাদেরও গৌরব। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বরকত। এই বলে আমার